আপনার কথা আসলেই নুরুল দিনের কথা খুব মনে পড়ে। আমি ভীষণ মিস করি যে মঞ্চে আপনি আর নুরুল দিন করছেন না, অনেক বছর ধরেই করছেন না, এবং নুরুল দিন নাটকটাই মঞ্চে আর আসছে না খুব একটা। মাঝখানে বোধহয় কয়েকটা শো হয়েছিল, আবার তারপরে তো আবার আমরা নুরুল দিনের একটা পাঠাভিনয় তৈরি করেছি, যেখানে মুখস্থই থাকে কিন্তু হাতে লাল শালিতে বাঁধানো স্ক্রিপ্টটা থাকে, এবং বাচিক অভিনয়ে সম্পূর্ণ ইমোশনটা পাওয়া যায়, কিন্তু শারীরিক অভিনয় সেটা করা সম্ভব নয়। ছোট্ট জায়গায় আমরা এগুলো করি। এটার কারণটা হচ্ছে যে কাব্য নাটক হিসেবে আমি মনে করি যে নুরুল দিন আরো অনেক দিন বাঁচবে, এবং বস্তুতপক্ষে সৈয়দ শামসুল হক যিনি লিখেছিলেন তিনি তো বলেনি যে নুরুল দিন 100 বছর পরে নুরুল দিনকে আবিষ্কার করবে মানুষ। তো এটা আমরা করে যাচ্ছি, আমরা এর মাঝে করলাম এটি ছোট হলে, এরকম আমাদের ইচ্ছা আছে করে যাওয়ার। আমি আপনার অভিনীত গ্যালিলিও নাটকটি দেখেছি, আমি দেওয়ান গাজীর কিচ্ছা দেখেছি, নুরুল দিন তো দেখেছি, নাগরিক নাট্য সম্প্রদায়ের আরো কিছু নাটক আমি দেখেছি। অচলায়তনের কথা মনে পড়ছে। মঞ্চ নাটকে আপনি যতগুলো নাটকে অভিনয় করেছেন, আপনার কাছে কোন চরিত্রটিকে অভিনয় করে সবচেয়ে বেশি আপনি? আমার সবচেয়ে প্রিয় চরিত্র হচ্ছে গ্যালিলিও। কারণটি কি? কারণটি আমার নিজের জীবন দর্শন এবং গ্যালিলিওর জীবন দর্শনের মধ্যে অনেক মিল খুঁজে পাই। অতএব আমাকে কোনো অভিনয় করতে হয়নি, সব ভেতর থেকে এসছে। নুরুল দিনের কথা আরেকবার ফেরত যেমন গ্যালিলিওর শেষ সংলাপের একটি, আন্দ্রিয়া সার্তি তার ছাত্রকে গ্যালিলিও জিজ্ঞেস করছে, বৃদ্ধ হয়ে গেছে, তখন আন্দ্রিয়া সার্তি এসেছে দেখা করতে যে আমি ফ্লোরেন্সে চলে যাচ্ছি। তখন সে এটা রিভিল করে যে ডিসকোর্সি লেখা আমার শেষ। তো আন্দ্রিয়া ভেবেছিল যে গির্জার কাছে আত্মসমর্পণ করে গ্যালিলিও শেষ হয়ে গেছেন, কিন্তু রাতের অন্ধকারে তিনি যে কষ্ট করে করে চোখে দেখতে পারেন না ঠিক মতন ডিসকোর্সি লেখা শেষ করেছেন, সেটা একটা নকল করেছেন, কারণ আসলটা জানেন উনি যে গির্জা ওটা নিয়ে চলে যাবে। নকলটা এক জায়গায় লুকিয়ে রেখেছেন একটা গ্লোবের মধ্যে। এই জায়গাটা এসে ব্রেস্টের লেখা অনুযায়ী, হয়তো সত্য নয়, হয়তো এইখানটা প্লেরাইটস লিবার্টি ব্রেস্ট নিয়েছিলেন, এইখানটায় আর কি কিছু কথাবার্তা আছে যে গ্যালিলিও বলছে, আচ্ছা কি, হ্যাঁ, রাতের অন্ধকারে জেগে জেগে আমি আমার শারীরিক কষ্টকে সম্পূর্ণ অবজ্ঞা করে একটা একটা করে পাতা লিখে লিখে ডিসকোর্সি শেষ করেছি। ডিসকোর্সি এখন তৈরি পৃথিবীর চেহারা দেখবার জন্য। আমাদের সাথে বলে, আছে আপনার কাছে, আছে আপনার কাছে, আছে আপনার কাছে কপিটা? তখন গ্যালিলিও বলছে, আমার অহংকার বোধ ওইটিকে নষ্ট করতে দেয়নি। তুমি শুনে হয়তো আশ্চর্য হবে যে আমি আরো একটু কষ্ট করে ওই ডিসকোর্সের একটি নকল তৈরি করেছি। দুষ্ট বুড়ো। তারপরে বলছে, দিন আমাকে। হ্যাঁ, দিলাম তোমায়, তোমার কাজ হবে এটিকে ফ্লোরেন্সের আঙিনা ছাড়িয়ে বিশ্বের কাছে পৌঁছে দেওয়া। এখনো যখন বলি চোখে জল এসে যায়। তারপর বলছে, আন্দ্রিয়া বলছে, চাচা আপনি কেন এইভাবে আত্মসমর্পণ করলেন গির্জের কাছে? বললেন, বাঁচবার জন্যে। কেননা আমাকে তো একসময় ডিসকোর্সি লিখতেই হতো, আমাকে তো বলতে হতো বিজ্ঞান আসলে কি। বিজ্ঞান হচ্ছে গিয়ে সন্দেহের মাধ্যমে সত্যের অনুসন্ধান, আর এই যে সন্দেহ, এটি গির্জার রক্তচক্ষুকে আমার উপরে অত্যাচার করার জন্য প্রাণিত করছে। অসাধারণ, অসাধারণ। জাগোবাহে কণ্ঠে সবাই, এই জায়গাটি আপনার মুখ থেকে একবার শুনতে চাই। ওই কণ্ঠ আর নেই। হ্যাঁ,
আমি বলি কি যে মহিলা সমিতির অ্যাকোস্টিক্স এত খারাপ, সেখানে 2000-2500 বার অভিনয় করার পরে ওইখানেই ওই পাদপীঠে আমার কণ্ঠটাকে বিসর্জন দিয়ে চলে এসেছি। তো ওটা বললে আপনার ক্যামেরা তো একটু অসুবিধা হবে নিতে, যে স্পিরিট আমরা বলি আর কি। অসুবিধা নেই, ও অটোমেটিক্যালি আপনার লেভেল কন্ট্রোল করে নেয়। নিশ্চয়ই, খুবই এটাই আধুনিক প্রযুক্তির উদাহরণ আপনি সামনে রেখেছেন। ওটা হচ্ছে যখন আব্বাস বলেন কি আবার নুরুলদিন একদিন দিবে ডাক, জাগবা হে কণ্ঠে সবাই। অসাধারণ।